এটা কোন নিয়ম? আমার নাম গৌতম ব্যানার্জি। আমি 40-42 বছর ধরে আমার দোকানদারি করে খাই। হ্যাঁ, শিলিগুড়ি এসএফ রোডে তৈরি হতে চলেছে ফুড লেন। আজ ফুড লেনের কাজের অগ্রগতি দেখতে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুর নিগমের তরফে শিলিগুড়িতে ফুড লেন তৈরি করা হচ্ছে, যেখানে প্রায় 20টি স্টল থাকবে বলে জানা গিয়েছে। ফুড লেনের পাশাপাশি পুর নিগমের তরফ থেকে সৌন্দর্যায়নের প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। আলোর ব্যবস্থা থেকে শুরু করে বসার জন্য বেঞ্চ, সবুজের প্রতি নজর দিয়ে গাছ লাগানোর কাজ চলছে। অন্যদিকে স্টলগুলি স্থাপনের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে পুর নিগমকে। জানা গেছে শিলিগুড়ি দমকল কেন্দ্রের উল্টো দিকে এই স্টলগুলি বসানো হচ্ছে। সেখানে বিগত কয়েক দশক ধরে ব্যবসা করে আসছেন বেশ কিছু ফুল ও অন্যান্য দোকানের ব্যবসায়ীরা। দোকানগুলির সামনে ফুড স্টল বসানো হলে তাতে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের, যে কারণে বিগত দিনে তারা ক্ষোভ প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে। আজ এলাকায় মেয়র গেলে সেখানেও তারা মেয়রের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ মিটিং করা হবে বলে পুর নিগমের তরফে জানানো হয়েছে। আগামীতে এই স্টলের ভবিষ্যৎ কি দাঁড়ায় তা নিয়ে নজর রাখছে শহরবাসী। এটা কোন নিয়ম? আমার নাম গৌতম ব্যানার্জি। আমি 40-42 বছর ধরে আমার দোকানদারি করে খাই। হ্যাঁ, আজকে এই ঘুমটি ঘরগুলি নিয়ে এসে রাস্তার মধ্যে বলা হচ্ছে। মমতা দিদি তো বলে নাই রাস্তায় ঘুমটি ঘর থাকবে না, থাকবে না বলছে, তারপরে এরা তো ব্যবসা নিয়ে বসছে। আমাদের যত দোকান আছে এখানে থানা মোড়ের থেকে জলপামোড় পর্যন্ত কয়েক হাজার দোকান আছে, তো তাই তো করতেছে। সামনে বসায় দিলে, আপনি বাড়ির সামনে একটা দোকান বসায় দিলে তাহলে আপনি কি করবেন? তাই তো হচ্ছে। আমিও পার্টি করি, বললাম আমিও টিএমসি করি। এখন কারা করছে আপনারা তো ভালো মতনই সব জানেন। এটা তো মানা যাবে না, তাহলে আমরা রাস্তায় নামবো। না না, এটা ভুল কথা। একটা টয়লেট ছিল, আমরা নিজেরা বন্ধ করে দিয়েছি। কে বলছে? আমাদের এখানে আজ থেকে 50 বছর ধরে আমি এখানে আড্ডা মারি। 50 বছর ধরে। এখানে যে ওই ড্রেনটা, আপনি ওই পাশে যে ড্রেনটা হয়েছে মেন ড্রেন, এটা পুরানা ড্রেন ছিল, এটা বন্ধ হয়ে গেছে মোটামুটি, ওই ড্রেন চালু। বলে গেল আমাদের কোনো প্রবলেম নেই, গাছের গোড়ায় গোড়ায় করে ঠিক আছে। তো ওনারা যেভাবে চক আউট করেছে সেটাতে তো আমাদের অসুবিধা আছে। এটা তো হ্যাঁ, আগে বলতে চক আউট, এই যে চক আউট দেখুন না কিভাবে করা হয়েছে, সব দোকানের সামনে একটা করে করা হয়েছে। হ্যাঁ, ওইভাবে তো আমি মেয়রকে বললাম যে ওই জন্য স্পটে নিয়ে আসলাম। ও দেখলো তো ওগুলো গাছের সাথে কোনো অসুবিধা নেই, কোনো কোটা। হ্যাঁ, ওই পাশেও তাই হবে, ওই সাইডেও। হ্যাঁ, আর ড্রেনের ব্যাপারটা যে বলছে একটা টয়লেট, সেটা একটা টয়লেট বানাইছিল একটা অর্জুনের দোকান, আমরা ওটা ভেঙে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। ওইটা বারবার যেন না বলে, এটা বারবার বলতেছে একটা জিনিস, এটা ফালতু কথা। আর ড্রেন পরিষ্কার করে আমরা নিজেরা করাই দিই, নিজে আমি লাইট দিই এখানে, পুরো ড্রেনে পুরো লাইট দিয়ে আমি ড্রেন পুরো পরিষ্কার। সবার চেম্বার বানানো আছে কি, সবার চেম্বার বানানো আছে, তাই না? ফালতু বললে তো হবে না এগুলো, বাড়তি কথা। বড় চেয়ারম্যান উনি বাড়তি কিছু বলছে কথা, যেটা নাকি বারবার বলছে যে টয়লেট করা আছে এখানে 2-3টা টয়লেট, এগুলো কথা না। হ্যাঁ, এগুলো বন্ধ হয়ে গেছে, আমরা নিজেরাই বন্ধ করে দিচ্ছি। আর এখানে লালিম দাঁড়িয়ে আছে, সেটা আমরা লালিমদার সঙ্গে কথা বলে এটা ঠিক আছে, ওটা দেখুক, চিন্তা ভাবনা করবো। আমরা তো বসবো মেয়রের সাথে 4 দিন পরে, তখন এগুলো নিয়ে কথা বলবো। না না, এটা ভুল কথা, এটা টোটালি ভুল। আসুক না এখানে, কোন জায়গায় ড্রেন করা যাচ্ছে না আমি দেখা দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেক বছর করা। রতন দাস, আমি অ্যাডপ কমিটি কনভেনার। জায়গা দোকানদারদের একটা বক্তব্য ছিল এই সাইডটায়, এই স্টেজে, যে মানে আসা যাওয়ার, এখান থেকে ভেতরে যাওয়ার জায়গাগুলো যাতে থাকে এবং দোকানের মুখগুলো যথাসম্ভব খালিয়ে রেখে করা হয়। এখানে বড় বড় সুন্দর গাছ আছে, সেই গাছের মিডল পয়েন্টে আমরা একটু রিওরিয়েন্টেশন করে ওই দোকানগুলো লাগাবো, যাতে কোনো অসুবিধা না হয়। এখানে আমরা এর আগেও এখানে যারা ব্যবসা করেন তাদের নিয়ে আমাদের সার্ভে অনুযায়ী, এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি তাদের রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিং করেছি। আমি আবার কালকে হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নেক্সট উইকে একটা দিন ওদের সাথে আবার বলবো, কথা বলবো, শুনবো
কিন্তু এখানে এটা রিওরিয়েন্টেশন করে আমাদের যেহেতু এই কাজটা হয়ে গেছে, এটা গভর্নমেন্টের প্রজেক্ট। গভর্নমেন্ট কলকাতায় 3টে করছে আর শিলিগুড়িতে একটা করছে, রাজ্যে মোট 4টা। আমরা অনেক এগিয়ে গেছি। আমরা এটা একটা মডালিটিস তৈরি করে, একটা এসওপি তৈরি করে আমরা নিয়ম মাফিক সেইটা দোকানগুলোকে আমরা অ্যালট করতে চাই। দোকানগুলো তৈরি হয়ে আছে, এগুলো সাইনেজ করতে হবে। লাইটটা লাগানো হয়েছে, ওটাকে একটু ঠিকঠাক করতে হবে। 2-1টা লাইটের পোস্ট হয়তো একটু সরাতে হবে। সেগুলো আমরা করে একটা সুন্দরভাবে একটা পরিস্থিতি এখানে তৈরি করতে চাই। শহর বাড়ছে, নতুন নতুন বিষয়গুলো আসছে, কিন্তু সবার স্বার্থ সংরক্ষিত রেখেই আমরা কাজ করব। কবে শুরু হবে? এটা খুব তাড়াতাড়ি, আমরা 15ই আগস্টের আগে আমাদের টার্গেট আছে করে দেবো। আর একটা জিনিস, যেখানেই মানে কোনো একটা কাজ করতে যাচ্ছেন দেখা যাচ্ছে যে কিছু লোক এসে বাধা দিচ্ছে, এমন অভিযোগ হচ্ছে। এখানেও বাধা। ঠিক আছে, ব্যবসায়ীরা আমাদের বন্ধু, এরা এখানে সহনাগরিক, তাদের বক্তব্য থাকবে সব সময়। আমাদেরও কাজ করতে হবে, তাদের নিয়েই চলতে হবে, আলাপ আলোচনা ঠিক হয়ে যাবে।